ভাগ্য করে বউ পেয়েছি জানেন তো, যেদিন থেকে বিয়ে করেছি সংসারে একদম মন নেই, সারাদিন টো 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 করে ঘুরে বেড়াবে। আমি যে অফিসে গেছি একবার ফোন করে বলা, হ্যাঁ গো খেয়েছো, ওষুধ খেয়েছো, কখন বাড়ি ফিরবে, একদম জিজ্ঞেস করে না। যা তার সাথে ফোনে কথা বলে যাবে, ফেসবুক করবে, হোয়াটসঅ্যাপ করবে, যা খুশি তাই করবে। একদম পাগল পাগল অবস্থা। কেটে বনু কত প্রশংসা করছিল। তুমি কি ভেবেছিলে আমি আসবো না? আচ্ছা আদর্শ, তুমি এতক্ষণ ধরে বক 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 করে যে এত কথা বলে যাচ্ছিলে, তুমি কখন দেখেছো আমার সংসারে মন নেই আর কখন ফেসবুক আর হোয়াটসঅ্যাপ করি? হ্যাঁ, আমি একটু শপিং কমপ্লেক্সে গেছিলাম নিজের মনের মতন কয়েকটা জিনিস কিনতে। এত তো জ্ঞান দিয়ে যাচ্ছে। আজকে দিনটার কথা মনে আছে? আজকে আমাদের কি দিন? হ্যাঁ, যেদিনকে সিঁদুর পড়েছিলাম সেদিনকে দায়িত্ব নিয়ে নিয়েছি। ভেবেছো কি করে ভুলে যাবো? 1 বছর পূর্ণ হলো বিবাহ বার্ষিকী, ভুলে যাবো আজকে বিয়ের দিন আমার? এদিকে এসো, দেখো 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 দেখো, আমি তোমার জন্য কত জিনিস নিয়ে এসেছি। দেখো এই যে বিখ্যাত নিশির দোকান, নিশির দোকান থেকে নিয়েছি। দেখো তাঁতের শাড়ি পছন্দ হয়েছে? তোমার আলতা, সিঁদুর, শাখা পলা নোয়া, আর এই দেখো মালা। প্রতি বছরের মতন এবছর পারলে না আমার জন্য একটা দামি জামদানি শাড়ি কিনে আনতে? আমি এত আশা নিয়ে, ভালোবাসা দিয়ে তোমার জন্য এতগুলো জিনিস কিনে নিয়ে এলাম, তুমি সব অবহেলা শুনিয়ে দিলে। আরে আদর্শ শোনো না, জানো আমি শপিং কমপ্লেক্স থেকে নিজের মনের মতন কয়েকটা শাড়ি কিনে এনেছি, দামি দামি সাজগোজের জিনিস কিনে এনেছি তোমার জন্য একটা দামি ব্লেজার। আমার জন্য দামি ব্লেজার? কিন্তু এত টাকা তুমি কোথায় পেলে? আরে আমাদের ওই লক্ষ্মীর ভান্ডারটা ভেঙে লটারি টিকিট কেটে ওই আমার 30,000 টাকা লটারি লেগে গেছিল। ছি 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 ছি, আমাদের এতদিনকার স্বপ্নের লক্ষ্মীর ভান্ডার ভেঙে সেই টাকা দিয়ে তুমি লটারির টিকিট কিনেছো? এই ছিছি করছো কেন? যে স্বামী তার স্ত্রীর সকালাত মেটাতে পারে না, তার লক্ষ্মীর ভান্ডার সংসার পর্যন্ত ভেঙে যায়। আমাকে জেনে শুনেই তো বিয়ে করেছিল, আমার রোজগার কম, তাহলে আজকে এই কথা বলছো কেন? অভাব ছাড়া তোমার সংসারে কোনো অশান্তি নেই? এই বলি কি হচ্ছে কি বলো তো? আজকের এই শুভ দিনে এসব অশান্তির কথা না বলে এসো এসো, দেখি আমি তোমার গলায় মালাটা পরিয়ে দিই, দেখি কি সুন্দর দেখতে লাগবে। দেখো জীবনে যখন কোনো শখে মিটলো না, তখন এই বিবাহ বার্ষিকী মালা আমি পরবো না। এত কঠিন মন হয়ে গেছে তোমার? হ্যাঁ, আজকের বিবাহ বার্ষিকীর দিনে এত অপমান করছো তুমি আমাকে? আচ্ছা বেশ, বলো আমি শুনি, তুমি কি চাও বল। আদর্শ, আমি জানি তুমি আমায় খুব ভালোবাসো। আদর্শ, আমি যা চাইবো তুমি আমায় দেবে? আদর্শ আগে তো বলো, আমি শুনি, তারপর তো বলবো। আরে টাকা পয়সা ধন দৌলত কিছুই নয়, শুধু না আমার একটা কথা তোমায় রাখতে হবে। আদর্শ, যদি আমি না শুনি তাহলে কি করে রাখবো বলো? মনে রেখো, আজকে বিবাহ বার্ষিকীর দিন তুমি যদি আমার কথা না রাখো তাহলে কিন্তু আমি খুব কষ্ট পাবো। কথাটা তো বলবে, কথাটা বলো, কি কথা? ঠিক আছে, তার আগে আমার গাছে আমায় প্রমিস করো। খুব ভালো, তার আগে আমার বউটার গলায় মালা পরিয়ে সাজিয়ে দিই। আগে প্রমিস। আচ্ছা প্রমিস, বলো কি হয়েছে? আদর্শ, তুমি না আবার একটা বিয়ে করো। তোমার কি বুদ্ধি শুদ্ধি সবকিছু লোপ পেয়েছে? মাথা কাজ করছে না? হ্যাঁ, আজকে এই শুভ দিনে, বিবাহ বার্ষিকীর দিনে তুমি এরকম নেগেটিভ কথা বলছো কেন? আরে কোনো নেগেটিভ কথা নয়, আমাদের ভালোর জন্য বলছি। আর আদর্শ, তুমি রাঘব ঘোষালামে মলিকে চেনো? চিনি চিনি চিনি, খুব ভালো করে চিনি। মেয়েটা আমার সংসারটা নষ্ট করতে চায়। আরে না না, সে তো আমাদের ভালো চায়। তুমি জানো সে না আমায় 1 কোটি টাকা দেবে বলেছে, 50 ভরি সোনার গহনা দেবে বলেছে, আর ডায়মন্ড বসানো নেকলেস দেবে বলেছে, আর কোম্পানির হাফ শেয়ার দেবে। বিনিময়ে সে তো শুধু তোমায় বিয়ে করতে চায়। হ্যাঁ, তুমি হাসতে হাসতে সে কথাটা আমাকে বলছো? মনে রাখো, তুমি কিন্তু আমার কাছে আমার প্রমিস করেছো আদর্শ। আমি আমার প্রমিসটা উইথড্র করে নিলাম বুবালি। তুমি আমার মনে মুখ দেখবে আদর্শ। কি হচ্ছে কি? হ্যাঁ, কি সব বাজে কথা বলছো? আজকের এই শুভ দিনে, বিবাহ বার্ষিকীর দিনে মাথা ঠান্ডা করে সব কথা বলতে নেই। এসো দেখি আমার বউটাকে সুন্দর করে সাজিয়ে দিই, কি সুন্দর দেখতে লাগবে দেখি। গেলে মাথাটা ওই মালা আমার মনের জ্বালা মেটাতে পারবে না আদর্শ। আমি এত আশা নিয়ে, ভালোবাসা নিয়ে তোমার জন্য মালাটা নিয়ে এলাম, সেটা তুমি মাটিতে ছুঁড়ে ফেলে দিলে। আচ্ছা বুবালি, তোমার কি বুদ্ধি শুদ্ধি সবকিছু লোপ পেয়েছে? সামান্য কিছু টাকার জন্য, কিছু অর্থের বিনিময়ে তুমি আমাকে, তোমার স্বামীকে বিক্রি করে দিতে চাইছো অন্য মেয়ের কাছে? আরে ছোটবেলা থেকে তো একটা কথা শুনেই বড় হয়েছি, মেয়েরা সবকিছু পারে, পারে না কেবল তার স্বামীর ভাগ দিতে। তোমাকে দেখে তো আজকের সমাজে এক নতুন নাটকের সৃষ্টি হবে বুবালি, যে নাটক দেখে এরপর থেকে কোনো ছেলের ভালোবেসে কোনো মেয়ের সিঁথিতে সিঁদুর পরিয়ে বিয়ে করতে চাইবে না। আমি তো তোমাকে ভালোবেসে বিয়ে করে তোমাকে সম্মান দিয়েছিলাম, আজ আমার ভালোবাসার মালাটাকে মাটিতে তুমি ফেলে দিলে। হ্যাঁ দিলাম। সংসারের অভাব সমাজে মাথা নিচু করে আমি বেঁচে থাকতে পারবো না আদর্শ।
তুমি যদি আমায় সত্যি ভালোবাসো তাহলে তুমি ওই মলিককেই বিয়ে করবে। ভালো যে আমি তোমাকে সত্যিবাসী তার প্রমাণ অনেক আগেই তুমি পেয়ে গেছো। আর এটাও শুনে রাখো, তোমার কথা অনুযায়ী মলিকে বিয়ে করার পক্ষে সম্ভব নয়। সম্ভব তো তোমাকে করতেই হবে আদর্শ। এতদিন তুমি শুধু তোমার ভাই বোনের কথা ভেবেছো, আমার কথা কিন্তু তুমি কোনোদিনও ভাবো। এখন দেখে তোমাকে ছুঁয়ে বলছি, শুধুমাত্র তোমার কথাই ভাববো, বিশ্বাস করো। দরকার পড়বে না আদর্শ। কি হচ্ছে কি বলো তো, আজকে রাতটা চলে গেলে কালকে আমরা এই সময়টা ফিরে পাবো না। আজকে আমাদের বিবাহ বার্ষিকীর রাত। এসো না, এই সুন্দর রাতে তোমার মনের মধ্যে আমার জন্য যত রাগ দুঃখ অভিমান আছে সবকিছু প্রদীপের শিখার আগুনে পুড়িয়ে দিয়ে তোমার মনের মধ্যে আমার জন্য ভালোবাসার নতুন আগুন জ্বালো না। এসো না পূবালি, আমি তোমার একটা কথা মনে রেখো আদর্শ, আজকের দিনে আমার কাছে স্বামীর চেয়ে টাকার দাম অনেক বেশি। তাই তুমি যদি আমার কথা না শোনো, এই দেখো আমি এক শিশি বিষ এনেছি, আমি এখন এটাকে মরে যাবো আদর্শ। আমি তোমায় মরতে দেবো না, আমি তোমায় বাঁচাবো। কিভাবে? তোমার মনের ইচ্ছে অনুযায়ী, তোমার মনের আশা অনুযায়ী আমি মলি দেবীকে বিয়ে করবো। I love you আদর্শ, I love you so much. আজ থেকে তোমার অনেক টাকা হবে, বাড়ি হবে, গাড়ি হবে। আজ থেকে তুমি রাজরানী হবে পূবালি। কিন্তু এই জীবনে আর কোনোদিনও তুমি আমাকে আর পাবে না। কত সহজেই যে হওয়া যায়। অসম্ভব, এই বিয়েটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। আদর্শের বাড়িতে বউ আছে, টাকা সোনা সব চলে যাক, কিন্তু কোম্পানির হাফ শেয়ার আমি কিছুতেই যেতে দেবো না। তাই ভাবছি সুকৌশলে যেভাবেই হোক মেয়ে দুটোকে সই আমাকে করিয়ে নিতেই হবে। কিন্তু রিঙ্কু সই করতে রাজি নয় স্যার। ওয়ার্থলেস, যে সামান্য দুটো সই করাতে পারে না তার উপরে কোম্পানির এত বড় দায়িত্ব ছাড়াটাই আমার ভুল হয়ে গেছে। স্যার! চমকে উঠলে যে, শোনো কুন্তল, ওই সই দুটো যদি করাতে না পারো তাহলে তোমার চাকরিটা চলে যাবে। জানি না আমি পারবো কিনা, তবুও দিন স্যার কোন কাগজে সই করাতে হবে। এই তো ব্ল্যাঙ্ক পেপার, এই পেপারে সই করাবো কেন স্যার? বেশি বাঁদরামো করলে তোমাকে দিয়ে এতদিন ধরে আমি যে পাপ কাজ করিয়েছি, আজই পুলিশকে জানিয়ে আমি তোমাকে অ্যারেস্ট করিয়ে দেবো। আপনার দেয়া প্রত্যেকটা পাপ কাজ আমাকে করিয়ে অপরাধী করিয়েছেন। জানেন এই সাদা কাগজে সই করিয়ে আমাকে কোন জালে জড়াতে চাইছেন স্যার? কুন্তল, স্যার, আপনাকে বিশ্বাস করে আমার বাবা মাকে পর্যন্ত আমি ত্যাগ করেছি স্যার। একটিবারের জন্য বাড়ি চল কুন্তল। এই কুন্তল, একটিবার বাড়ি চল না বাবা। কেন কেন বাড়ি যাব? এখানে বাংলো থাকতে তোমার ভাঙা বাড়িতে আমি কেন যাব? তোর বাবার মুখাগ্নি করতে। তার মানে আমার বাবা সবকিছু ছেড়ে চলে গেছে। না, তুই বাড়ি থেকে চলে আসার পর খাওয়া ঘুম সবকিছু ত্যাগ করে দিয়ে কঠিন অসুখে বিছানায় পড়লো। তারপর তারপর কাল রাতে হঠাৎ কুন্তল কুন্তল করে চিৎকার করতে করতে আমাদের সবাইকে ছেড়ে চিরদিনের মতো চলে গেল। এতদিন যখন ছেলেকে ভুলে থাকতে পেরেছেন, আজ আবার এ বাড়ি থেকে নিতে এসেছেন কেন? আমি কথা বলছি আমার ছেলে কুন্তলের সাথে। তো বলুন। কিরে, যাবি না? বাবার মুখাগ্নি করবি না? অনেক পাপ তো তুই করেছিস, বাবার মুখে আগুন না দিয়ে তুই আর পাপ বাড়াস না। এই কুন্তল, কুন্তল লক্ষ্মী বাবা আমার, চল না, তুই আমাদের একমাত্র সন্তান। চল না বাবা, চল, একটিবার বাড়ি চল না বাবা। তুলসী তলায় মানুষটাকে অনেকক্ষণ শোয়ানো আছে। ওই মানুষটাকে যখন শ্মশানে নিয়ে যাবে তখন তার মুখে একটু আগুন দিয়ে তার আত্মার শান্তি দেবী। চল না কুন্তল, তার আত্মার শান্তি দেবী, চল। আমি মরে গেলে তুই আমার মুখে আগুন দিবি না, তাহলে আমার আদর্শ, আমার ব্যক্তিত্ব লজ্জা পাবে। ওরে ওরে কুন্তল, আমি আমার আদর্শ ব্যক্তিত্বকে নিয়ে স্বর্গে যেতে চাই, কিন্তু তোর দেওয়া আগুন নিয়ে
আমি নরকে যেতে চাই না, চাই না। তাহলে বাবার মুখাগ্নির জন্য আমার কাছে কেন এসেছো শয়তানি? ঠিক ঠিক বলেছিস। আমি আমি শয়তানি, আমি শয়তানি। এই শয়তানি মাটা যে নিজের কানে শুনেছে তার সন্তানের জন্য পিতার করুণ আর্তনাদ, এই শয়তানি মাটা যে নিজের চোখে দেখেছে তার সন্তানের জন্য পিতার চোখে ঝরে পড়া অজর ঝরা চোখের জল। ওইসব সেন্টিমেন্টাল কথা বলে তুমি আমাকে নিয়ে যেতে এসেছো? হ্যাঁ, তুমি ঠক, তুমি প্রতারক। তোকে তোকে যেতে হবে না কুন্তল। তোর কাছে এসে আমি অনেক শিক্ষা পেলাম বাবা। এই কুন্তল, তুই যখন ছোট্ট ছিলে তখন তোর ওই ছোট্ট ছোট্ট পা দুটো দিয়ে দুষ্টুমি করে তুই তোর বাবার মুখে লাথি মারতিস। আর তোর বাবা তোকে বলতো গুড বয়, ভেরি গুড বয়। আর আমি তখন আর ছুটে গিয়ে এমনি করে জড়িয়ে ধরে না আদরে আদরে চুমুই চুমুই ভরিয়ে দিতাম। আজ যাবার সময় তোকে আমি প্রাণ ভরে একটিবার আদর করব। আসবি আসবি বাবা কুন্তল, আসবি। একটিবার তুই আমার কাছে আয় না কুন্তল, তোকে আমি প্রাণ ভরে আদর করি। আয় না কুন্তল, আয়। একটিবার তুই এই শয়তানি মাটার কাছে আয় না কুন্তল। এই শয়তানি তোকে আমি এবার খুন করে ফেলবো। এরপরে বেশি কথা বললে আমি আপনাকে জুতো পেটা করব। এরপরে প্রমাণ করতে আসবো গজেন্দ্র নারায়ণকে। যে সম্পত্তি নিয়ে আপনি এত বাহাদুরি করছেন সেই সম্পত্তির আসল মালিককে, কিভাবে গজেন্দ্র নারায়ণ মারা গেছে, আর তার কন্যা সন্তানেরই বা কোথায় আছে, কোথায় আছে। স্যার আমি আসছি স্যার। বারবার একটাই প্রশ্ন, একটাই জিজ্ঞাসা, গজেন্দ্র নারায়ণের দুটি কন্যা সন্তান। কি হলো বাবা? ফুটো বেলুনের মতো টুকতে গেলে কেন? ভেদা পাপড়ের মতো নেতে গেলে কেন? ঘুন্দরা বাতের মতো বেঁকে গেলে কেন? মানব একটু চুপ করবি বাবা। আচ্ছা আচ্ছা বাবা, ওই গজেন্দ্রনারী দুই সন্তান মানে কি? মানে খোঁজা তোর কিসের দরকার বলতো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বলছি তোমার তো দুটো মেয়ে, তাদের তুমি একটু ভালোবাসো না, অথচ আমার তুমি কত ভালোবাসো। তাহলে কি আমি তোমার একমাত্র সন্তান, ওরা তোমার সন্তান নয়? আরে মাথাতে অসহ্য যন্ত্রণা রে মানব, আর সহ্য করতে পারছি না রে বাবা। তাহলে তো ঠিক তোমায় ঠিক লোককে তোমার সেবা করার জন্য নিয়ে এসছি। আমার সেবা করার লোক মানে? দাঁড়াও ডাকি, থাতি ও থাতি। এ আবার কে? এই তোমার সেবা করার লোক। তার মানে? মানে তোকে দিকে তাকালো। এই বলো কে তুমি? এই ও ব্যা 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 করে কি বলছে? আমি তো কিছুই বলতে পারছি না। বলো কে? বলছি বলছি, ওতে আমার বউ, তোমার বৌমা। বেশ করেছিস, ভালো করেছিস, বাপের বেটার মতো কাজ করেছিস। ওরে শুয়োরে কি করেছিস? দেখুন না, ও পেরে গেল আর আমি বুড়ো থেকে কচি খোকা সেজেও কিছুই করতে পারলুম না। এই আপনি আবার কে? তার আগে বলুন, ছেলের বউ পছন্দ হয়েছে? বেরিয়ে যান এই মুহূর্তে, আমার বাড়ি থেকে আপনি বেরিয়ে যান। ছি ভাইটি আমার, এই শুভ দিনে কাউকে বাড়ি থেকে তাড়াতে আছে নাকি? আচ্ছা আপনি কি আমার বাড়িতে মজা দেখতে এসেছেন? না 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 না, নতুন বৌমা পেয়ে কিরকম আনন্দ পেয়েছেন দেখতে এসেছি। নাতি নাতনি হলে কতটা আনন্দ পাবেন
নাতি হলে বেশি আনন্দ পাবেন না নাতনি হলে বেশি আনন্দ পাবেন? আপনাকে এখানে ফেলে পেঁদালে আমি বেশি আনন্দ পাবো। তাই নাকি? শালা হত ছাড়া বুড়ো। কিট 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 কিট। এই! মানব রে, ধর রে বাবা। ওরে বাবা রে। ব্যা করে কি বলছিস রে বোবা মাগি? কি বলছিস? শুয়োরের বাচ্চাটাকে ছেড়ে দেব? আমি যদি থুয়োরের বাচ্চা হই, তুমি কে বাবা? শুয়োর। আমার ফুলের বাগান দিয়ে নিয়ে যেও না, সইতে পারবো না। তুমি আমার আশা, আমি তোমার ভালোবাসা। আশা আশা আশা, ভালোবাসা ভালোবাসা। আমি আজ ভীষণ খুশি আদর্শ। কি বলি? আদর্শ, তোমায় কিন্তু কেউ আর অসম্মান করতে পারবে না, কারণ তুমি এখন এই কোম্পানির 50% মালিক। রিঙ্কু আমার বন্ধু হয়ে আমাকে অপমান করে গেলেও আমি কিন্তু সে কথা ভুলিনি আদর্শ। আমি আজকে জিতে গেছি আদর্শ, আমি জিতে গেছি। না পুবালি, তুমি জিতে যাওনি। একদিন সময় এলে বুঝতে পারবে কতখানি পরাজয় তোমার হয়েছে। দেরি হয়ে যাচ্ছে, তুমি অফিস যাবে না? আমার অফিস যাওয়া নিয়ে তোমায় চিন্তা করতে হবে না। সরি, আমি হয়তো একটু বেশি আশা করে ফেলেছি। মোটেই না, তুমি যা করেছো ঠিক করেছো, কারণ তোমার অধিকার আছে মলি। এই পুবালি, এতদিন অফিস যাওয়ার আগে তুমি ঠাকুরের সিংহাসন থেকে মঙ্গল টিকাটা নিয়ে এসে আমার কপালে পরিয়ে দিতে আজকে দেবে না? আজ আমি অর্থ প্রাচুর্যের কথা ভাবছি আদর্শ। মলি যদি আমাদের জীবনে না আসতো, তাহলে আমাদের হয়তো ওই ভাঙা বাড়িতেই থাকতে হতো, আর গ্যারেজে একটা দামি গাড়িও থাকতো না। বাই দ্য ওয়ে, তুমি অফিস যাও, আমার ক্লাবে যেতে দেরি হয়ে যাচ্ছে। এই পুবালি, আমি অফিস যাওয়ার আগে তুমি রোজ মঙ্গল টিকাটা ঠাকুরের সিংহাসন থেকে পরিয়ে দিতে আজকে দিয়ে যাবে না? আদর্শ, এতক্ষণে ক্লাবে আমার বন্ধু বান্ধব সবাই পৌঁছে গেছে, তাই দেরি করলে হবে না। আজকে ক্লাবে একটা নতুন প্ল্যান প্রোগ্রামও সেট হবে। বাই। তবু যাওয়ার আগে ক্লাবে ঠাকুরের সিংহাসন থেকে টিকাটা নিয়ে এসে কপালে পরিয়ে দাও না। প্লিজ আদর্শ, কিছু মনে করো না, আমার কোনো ইচ্ছেও নেই। তোমার কথাগুলো আমি কানে ঠিক শুনতে পাচ্ছি তো। কেন? তোমার কি মনে হচ্ছে আমি কিছু ভুল বলেছি? দেখো আদর্শ, এতদিন আমি ঠাকুর দেবতাকে পুজো করে নিজের সময়টা নষ্ট করেছি, এখন আর সেটা করব না। এখন মানে টাকার পুজো করব, আর যেটা কাছে রাখলে সবাই আমায় স্যালুট করবে। যাও যাও যাও, ক্লাবে যাও, ক্লাবে যাই, দেরি হচ্ছে ক্লাবে। থ্যাংক ইউ আদর্শ। মলি, ঠাকুর ঘর থেকে তুই সিঁদুরের টিকা নিয়ে এসে আদর্শকে পরিয়ে দাও। ঠিক আছে। ও হ্যাঁ, একটা কথা বলার ছিল, বলতে ভুলে গেছিলাম। আজকে না আমার একটা ডান্সের প্রোগ্রাম আছে, ফিরতে দেরি হলে তোমরা দরজাটা বন্ধ করে শুয়ে পড়ো। এতখানি অবনতি হয়েছে তোমার? অবনতি যদি হয়ে থাকে আদর্শ, তাহলে সেটা তোমার অক্ষমতায়। স্টপ ইট পুবালি। আমি থামবো না, আমি আধুনিকা হয়ে ছুটবো, আমার সঙ্গে পাল্লা দিয়ে কেউ পারবে না। একটা কথা মনে রেখো আদর্শ, স্বামীর পকেটে যদি প্রচুর টাকা না থাকে না, তাহলে সে তার স্ত্রীর কাছে অনেক কম দামি হয়ে যায়। কিন্তু আমি তো কোনোদিন তোমায় কোনো অমর্যাদা করিনি। মর্যাদাও কোনোদিনও পাইনি। সমাজে মাথা নিচু করে বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো। তুমি তোমার সততার আদর্শ নিয়ে এইভাবে বসে থাকো, আর আমি আমার লাইফটাকে এইভাবে এনজয় করি। একদিন তুমিও আমার রাস্তায় হাঁটবে আদর্শ, আর সেদিন আমি তোমায় দেখে খুব খুশি হব যে আমি তোমায় মানুষ করতে পেরেছি। আমি সারা জীবন অমানুষ হয়ে বেঁচে থাকতে চাই, তবু তোমার দেখো রাস্তায় নিজেকে হেঁটে মানুষ তৈরি করতে পারবো না। আমি সারা জীবন কলঙ্কিত নায়ক হয়ে বেঁচে থাকবো, তবু তোমার রাস্তায় হেঁটে নিজেকে নায়ক বানাতে পারবো না। তোমায় দেখে না আমার হাসি পাচ্ছে, মায়া হচ্ছে, দয়া হচ্ছে। তোমার মতো স্ত্রীরা যারা স্বামীর টাকা পয়সা বাড়ি গাড়ি থেকে স্বামীর পায়ে হাত দিয়ে প্রণাম করে স্বামীকে সম্মান করে, আসলে তোমার মতো মেয়েরা আমার কাছে কম দামে। ইডিয়েটের মতন কথা বলো না। সমাজের 5 জন এখন আমাকে সম্মান করে। আমি যে জায়গায় রিচ করেছি, তুমি হাজার চেষ্টা করলেও আমাকে কোনোদিনও আর ছুঁতে পারবে না আদর্শ, কোনোদিনও ছুঁতে পারবে না। তোমাকে ছোঁয়ার আমার বিন্দু মাত্র কোনো ইচ্ছে নেই, কোনো বাসনাও নেই। কাল আমি ভাবছি ওই পূব আকাশের কতখানি কালো মেঘ জমেছে, আর কি পরিমাণ কাল বৈশাখী ঝড় বৃষ্টি আমাদের তিনজনের জীবনে নেমে আসবে। পিছু ডাকবো না, শুধু একটা কথা জানতে চাইছি। কি কথা? তাড়াতাড়ি বলো, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। তুমি সিঁদুরে টিকা নেবে না? সে সুখ থেকে আমি বঞ্চিত হয়েছি। আমি দেখেছি তুমি
অফিস যাওয়ার সময় সিঁদুরের টিকা পরে বেরো। এসো, এই টিকা আমি তোমাকে পরিয়ে দিচ্ছি, এসো। সরি, আমার ভুল হয়ে গেছে। নিজের ভুল বুঝতে পারার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমার কথায় আমি কিছু মনে করিনি, কারণ আমি তোমাকে ভালোবেসেছি, তুমি তো আমাকে ভালোবাসোনি। তাই তোমার কথায় দুঃখ পাওয়ার আমার কিচ্ছু নেই। দুঃখ পেলেও আমার কিছু করার নেই, কারণ মেয়ে হয়ে আর একটা মেয়ের সংসার ভাঙা তোমার ঠিক কাজ হয়। কিন্তু দিদি তো সব হাসি মুখে মেনে নিয়েছে। ভুল ভুল মনি ভুল। আজকে তোমার যেটা হাসি মুখে মেনে নেওয়া মনে হচ্ছে, একটা দিন সময় হলে বুঝতে পারবে আমাদের তিনজনের জীবনে কতখানি বিষাদের করুণ বাঁশির সুর বেজে উঠেছে। একজন টাকার লোভে বাজারে তার স্বামীকে বিক্রি করে দিল, আর তুমি সেই সুযোগে আমায় কিনে নিলে। আমার ভালোবাসা আমি কিনে নিয়েছি। আবার ভুল মলি, আবার ভুল। ভালোবাসা কোনোদিন কেনা যায় না, ভালোবাসাকে অর্জন করতে হয়। আমি এতদিন ধরে তিল তিল করে যে ভালোবাসা পুবালিকে দিয়েছি, সে ভালোবাসা আমি কোনোদিন তোমায় দিতে পারবো না। প্রহর গুনব, ভিখারিনীর মতো তোমার কাছে আমার ভালোবাসা ভিক্ষে চাইবো। যেদিন প্রথম তোমাকে দেখে ভালোবেসেছিলাম, সেদিন আমি বুঝতে পারিনি তুমি বিবাহিত। তাই তো সর্বশান্ত হয়ে তোমাকে পেতে চেয়েছি। আজ কিন্তু আমি হেরে বাড়ি ফিরে যাব না। একই কুন্তল বাবু, আপনি আমার বাড়িতে? মলিদেবী কয়েকটা সই বাকি আছে, কারণ মলিদেবীর একটা সইয়ের জন্য কোম্পানির অনেক কাজ আটকে আছে। মলি শোয়ের জন্য কোম্পানির কাজ আটকে আছে, ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারলাম না। বেশি বোঝবার চেষ্টা করো না রাস্কেল। তুমি যেমন কোম্পানি বেতনভোগী বৃত্ত, সেরকম বুঝেই চলার চেষ্টা করো। কুন্তল বাবু, আপনি বোধহয় ভুলে যাচ্ছেন, মলি তার 50% শেয়ারটা আমার নামে লিখে দিয়েছে। কখনো না, কখনো না। মলিদেবী কখনোই তোমার নামে করতে পারে না, কারণ সমস্ত সম্পত্তি রাঘব ঘোষালের নামে। না, ওই সম্পত্তির মালিক আমার স্বামীর বন্ধু গজেন্দ্র নারায়ণ। গজেন্দ্র নারায়ণ? হ্যাঁ, আমি আমার স্বামীর কাছে জেনেছি গজেন্দ্র নারায়ণের 2 কন্যা সন্তান ছিল এবং সমস্ত সম্পত্তি 2 কন্যা সন্তানের নামে উইল করে গেছে, যাতে রাঘব ঘোষাল ভবিষ্যতে মালিকানা না পায়। কিন্তু এত কথা আপনি? আমি জানি, কারণ সেই উইলটা এখন আমার কাছে আছে। আর এইসব ঘটনা জানার পর ওই রাঘব ঘোষাল গজেন্দ্র নারায়ণকে খুন করে। বাজে কথা বলবেন না, আমার ড্যাডি খুনি হতে পারেন না। আমি বাজে কথা বলছি না, আমি খুঁজে বেড়াচ্ছি গজেন্দ্র নারায়ণের 2 কন্যা সন্তানকে। কেন আপনি এখানে পাগলের প্রলাপ বকতে এসেছেন? কুন্তল বাবু, আপনি বোধহয় ভুলে যাচ্ছেন, এটা আমার বাড়ি, আর আমার বাড়িতে দাঁড়িয়ে যদি আপনি আপনার নিজের মাকে অপমান করেন, তাহলে আমার শাশুড়ির সম্মান রক্ষা করার জন্য আপনার প্রথম চরিত্রহীন লম্পট মাতাল জানোয়ার ছেলেকে জুতো পেটা করতে করতে দারোয়ান ডেকে কুকুরের মতন বাড়ি থেকে দূর করে তাড়িয়ে দেয়। আজই অপমান। বেশ বেশ, আজ আমি চলে যাচ্ছি, কিন্তু মলিদেবী সইটা না করে যে ভুলটা করলেন, সেই ভুলের মাসুল একদিন আপনাকে গুনতেই হবে, কারণ সামনের দিনটা খুবই ভয়ঙ্কর। মাইন্ডেড। একটা সূত্র আমি কিছুতেই মেলাতে গিয়েও মেলাতে পারছি না। কি সূত্র? গজেন্দ্র নারায়ণ যদি তার উইলে আগে থেকে 2 মেয়ের নামে সই করে যায়, তাহলে রাঘব ঘোষাল তোমাদের 2 বোনকে দিয়ে সম্পত্তিতে সই করতে চাইছে কেন? আমি সই করলে নাকি সমস্ত সম্পত্তি 2 বোনের নামে হয়ে যাবে। সম্পত্তি তো তোমাদের হাতছাড়া হয়ে যেতে পারে। তার মানে? আরো প্রমাণ সংগ্রহ করি, তারপর মানেটা পরিষ্কার করব। কিন্তু তোমার কাছে আমার একটা প্রশ্ন, তুমি নিজে একটা মেয়ে হয়ে তুমি আমার মেয়ের ঘর কেন ভাঙলে মা? আপনি আমাকে ক্ষমা করবেন মা, এই প্রশ্নের উত্তর দিতে আমি অক্ষম। মনে কারণ আমি সবকিছু পারবো, কিন্তু আদর্শকে আমি কোনোদিনও ভুলতে পারবো না মা, মনে কোনোদিন না। আদর্শ, আমি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব, তুমি কিছু মনে করো না বাবা। আচ্ছা, তুমি নজর রাখবে তো মলের পিঠের মাঝখানে লাল জরুল আছে কিনা? কি বলছেন কি আপনি? এই কাজ করা কিছুতে আমার পক্ষে সম্ভব নয়। আদর্শ, আমি পুবালির মা, আমি তোমারও মা। তুমি যদি এটা নজর করো, তাহলে আমরা জানতে পারবো যে গজেন্দ্র নারায়ণের কন্যা সন্তানরা কোথায় কিভাবে আছে। আচ্ছা বলুন, আমায় কি করতে হবে? কাছে এসো। কি বলছেন কি আপনি? না 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 না, লুকিয়ে লুকিয়ে আর ফেরি করা সম্ভব নয়। দাদা যদি রাগ করে, এই ভয়ে লুকিয়ে ফেরি করি। তবুও দাদা কিছু একটা সন্দেহ করে, কিন্তু ধরতে পারে না। দেখি তো আর ভালো ধূপ কটা রয়েছে। 1, 2, 3, 4। বাবা, বেশি তো আর ধূপ নেই, তাহলে তো আবার আমাকে কিনতে যেতে হবে। কিন্তু আমার কাছে তো- এই যে ভাই, তোমাকে রোজ দেখি এখানে ফেরি করতে, তোমাকে যেন কোথায় দেখেছি, খুব চেনা চেনা লাগছে। না মানে আমি আসছি। এই শোনো শোনো শোনো, আরে হ্যাঁ, তোমাকে আমি প্রবালির বাড়িতে দেখেছি। হ্যাঁ দেখুন, আমি একটা বেকার ছেলে, বর্তমানে ফেরি করি। ও, ফেরি করো? কিন্তু আমার না ভীষণ চেনা চেনা লাগছে। না মানে আমি তো ফেরি করি, আসলে সবার বাড়ি বাড়ি আমাকে যেত। একে রিঙ্কু,
তুই এখানে কি করছিস? এই ফেরি এলাকার সঙ্গে একটু কথা বলছি। প্রদীপ, তুমি এই অন্ধকার পার্কে এখানে দাঁড়িয়ে কি করছো প্রদীপ? বলি তুই এই ফেরি এলাকাকে চিনিস? না মানে সেরকম কিছু নয়, উনি হচ্ছেন ও তোর বাড়ির কাজের লোক। কিন্তু আগে তো তোর কাজের লোক রাখার সামর্থ্য ছিল না, কিন্তু এখন কি করে হলো? টাটা সেই মানুষটাকে বোবা করে দিয়েছে। সত্যি কথা বলবার সাহস নেই, সম্মানের ভয়ে মানুষ পরিচয় দিতে ভয় পায়। এই সমাজের দরজাটাকে ভেঙে আমি কি সত্যিটাকে প্রকাশ করে দেবো? প্রদীপ! চুপ! একদম চুপ। আমি তোমার কেউ নই, কারণ তুমি আমার দাদা আদর্শকে বিক্রি করে দিয়েছো। ও তুমি আদর্শের ভাই? ছিলাম, আছি, আর সারা জীবন থাকবো। ইডিয়েট একটা! বিশেষ বলার অধিকার তোমার নেই। তুমি আমার বৌদি নও, আমার বৌদি মলে দেবী। আর তোমার গায়ে তো অলংকার আছে, কিন্তু মেয়েদের শ্রেষ্ঠ অলংকার স্বামী, সেটা আর তোমার নেই। তোমার থেকে মলে দেবী অনেক বেশি সুখী। আমার দাদা বউ হারিয়ে বউ পেয়েছে, তুমি তোমার স্বামীকে ফিরে পাবে না। আমার দাদা খুব দামি বলেই মলে দেবী টাকা দিয়ে তোমার স্বামীকে কিনেছে। তাই তুমি তোমার আদর্শকে আর কোনোদিন ফিরে পাবে না, কোনোদিন না, কোনোদিন না। প্রবালি, তুই আজ তোর দেওরের পরিচয় গোপন করেছিস। আজ স্বামী বিক্রি করে অনেক টাকা রোজগার করেছিস। ইচ্ছা শক্তি শ্রম থাকলে অনেক টাকা রোজগার করা যায়, কিন্তু স্বামীর সিঁদুর একবার চলে গেলে সেটা আর ফিরে পাওয়া যায় না। রিঙ্কু, তুই চুপ করবি? কি করে চুপ করব? তুই যা কাজকর্ম করেছিস, তুই যে টাকা রোজগার করেছিস, তুই জানিস না তুই কি হারিয়েছিস? তুই নিজের স্বামীর সিঁদুরের সম্মান হারিয়েছিস। আজ গয়না পাওয়ার লোভে, তোর সম্পত্তি পাওয়ার লোভে তুই আজ তোর স্বামীর ভালোবাসা হারিয়েছিস। তুই তোর নিজের সংসারটাকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছিস। ছি 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 ছি, তোর মতো মেয়ে এরকম করবে আমি কোনোদিন আশা করিনি। তোর মতো মেয়েকে সবাই এখন ঘেন্না করবে, সবাই তোকে ধুতে দেবে। ছি 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 ছি। আমার মাথার মধ্যে কেমন অসহ্য যন্ত্রণা করছে। কিন্তু কেন? আজকের দিনে তো আমার কাছে টাকা পয়সা সম্পত্তি সব কিছু আছে, তাও কেন আমার এত কষ্ট হচ্ছে? আমি শুধু একটা কথা জানতে এসেছি, এখন তুমি কেমন আছো মা জননী? আপনি এখানে কেন এসেছেন? তার আগে তুমি বলো তো, স্বামী বড় না টাকা বড়? আপনি এখান থেকে এক্ষুনি চলে যান। আচ্ছা, স্বামী হারা হলে কি মেয়েদের খুব কষ্ট হয়? এবার আমি আপনার গলা টিপে মেরে ফেলবো। আচ্ছা, এখন যদি তোমার জীবনে অন্য কোনো পুরুষ আসে, তাহলে তোমার মনের জ্বালা কি জুড়বে? ও, আমি পাগল হয়ে যাব। একদিন তো টাকার জন্য পাগল হয়েছিলে, এখন কি স্বামীর জন্য পাগল হচ্ছ? স্বামীকে ভুলতে কি তোমার কষ্ট হচ্ছে? চুপ করুন। কিন্তু মলি কি আর তোমার স্বামীকে ফিরিয়ে দেবে? আমি ছিনিয়ে নেব, আমার অধিকার আমি আদায় করে নেব। তাহলে মলির কি হবে? সেসব আমার দেখার দরকার নেই। মলি তো এখন আদর্শকে নিয়ে খুব সুখে আছে। আদর্শ আর মলি দুজনে মিলে প্রচুর ফাংশন করছে। ওদের জুটি দেখার জন্য মানুষ পাগল হয়ে গেছে। আমার আদর্শ, হ্যাঁ গো, আমি তো আজই যাব আদর্শ আর মলির নাচ গানের রিহার্সালে। আমিও যাব আপনার সাথে, আমাকেও নিয়ে চলুন না। কি বলি, তুমি এখানে ক্লাবে যাওনি? আদর্শ, আমি আর ক্লাবে যাবো না। আদর্শ, তুমি এক্ষুনি আমার সাথে একটু বাড়ি ফিরে চলো। আদর্শ, আমাদের তো এখনো রিহার্সাল শেষ হয়নি। রিহার্সাল শেষ না করে আদর্শ কি করে বাড়ি যাবে? কি বলি, তুই আমার স্ত্রীর গায়ে হাত দিলে কেন? তোমার স্ত্রী? বলি আমার স্ত্রী। আমি কি আদর্শ? আমি কি বাজারের মাল? আমি কি বাজারের মাল? যখন তোমার ইচ্ছে হবে বাজার থেকে কিনবে, দুদিন ইউজ করো, বাজারে ফেরত দেওয়াও শেষ হয়নি। তবু মলির কাছে হাত জোর করে রিকোয়েস্ট করে দেখো যদি ফেরত দেয়। আমি সব হারিয়ে আদর্শকে পেয়েছি, ওকে আমি হারাতে পারবো না। আমি ভালোবেসে আদর্শকে বিয়ে করেছি। ওলে বাবা রে, ওলে বাবা রে, কি ভালোবাসা! পা দিয়ে গলা জড়িয়ে ধরেছে। আমি কি ফুটবল? একবার তুমি লাথি মারবে ওর পায়ে গিয়ে পড়বো, লাথি মারবে তোমার পায়ে গিয়ে পড়বো। চমৎকার, চমৎকার।
চমৎকার 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 পূবালী দেবী, চমৎকার চমৎকার আপনার কলিযুগের প্রেম, চমৎকার আপনার কলিযুগের ভালোবাসা, চমৎকার আপনার কলিযুগের স্বামীর প্রতি শ্রদ্ধা ভক্তি। আপনার মতন এক মেয়ে যদি আজকে সমাজে থাকে না, সালা কোনো ছেলে আর কোনো মেয়েকে সিঁড়িতে সিঁদুর পরিয়ে বিয়ে করার কথা বলবে না। আপনি যা জিনিস বুকে নিলে ফিনিশ। I hate you. I hate you. আলো জলি পাথক, আলো জলি পাথক। তোমার কি আরো টাকা চাই? 7 তলা বাড়ি চাই, BMW গাড়ি চাই, ব্যাংকের লকারে গয়না চাই? তাহলে আর একটা বিয়ে করে বরকারও বেশি দামে বিক্রি করবে। আদর্শ আদর্শ, আদর্শ আমায় ছেড়ে যেও না আদর্শ, আমায় ক্ষমা করে দাও আদর্শ, আদর্শ। আজ আমি স্বামী বিক্রি করে সম্পত্তি পেয়েছি, ভালোবাসা হারিয়ে ওই সহ্য পেয়েছি। আমার থেকে তো খুশি আর কেউ নেই, কেউ না, কেউ না। কি হলো? তুমি অলম করতো কেন? তোমায় কেউ কিন্তু বলেতে? আমার বউকে কেউ কিন্তু বললে আমি তাকে খুন করে ফেলবো। ওই দেখো আবার কাঁদবে। কেঁদো না, কেঁদো না দাদি, তুমি কেঁদো না। তুমি কাঁদলে আমাদেরও কষ্ট হয়। তুমি বাড়ি থেকে চলে যাবে? আচ্ছা দাদি, তুমি বাড়ি থেকে চলে গেলে আমি কিনে থাকবো, বলো না? কি তোমার গলা টিপতে ছিল? কে কে ব্যাপারটা তো দেখতে হবে, নিশ্চয়ই ওর পেছনে কেউ লেগেতে। কিন্তু কে কে তে? মানো বাবা, আচ্ছা ও তো তোর বউ, আমার তো বৌমা হয় বল। তা আমার বৌমাটার একটু যত্ন করিসনি কেন বাবা? কি করে করবো? আমার কাছে কি টাকা পয়সা আছে তোদের তালি কিনে দেবো? আমাকে বলিসনি কেন রে হতভাগা? আমাকে বলিসনি কেন? ছি, 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 ছি। এটা তো আমার বদনাম বল। এই নে 5,000 টাকা রাখ, বাজার থেকে গোটা কতক শাড়ি ব্লাউজ, শাড়ি ছাড়া অন্য কিছু লাগলেও ওকে কিনে দিতে পারিস। না বাবা, বউটা আমার বোবা হতে পারে কিন্তু নির্লজ্জ বেহায়া নয়। তাই হিন্দু ঘরের বইয়ের মতো থালি পলবে, কিন্তু কাটা প্যান্ট পরে পেট পিট দেখিয়ে থতুরের সামনে দাঁড়াবে না। তাই তুতুলের টাকায় আমার বউকে কিনে দেব লাল টুকটুকে তাঁতের তাড়ি, 1 কৌটো তিদুর আর 1 তিতি আলতা। কাঁদছো কেন বৌমা? বাজারে যাবে মা? ছি, বাড়ির বউ হয়ে বাজারে যেতে আছে মা? ভয় কিসের? সম্পর্কে আমি তোমার শ্বশুর, বাবার মতো। আমার কাছে থাকলে না তোমার কোনো ভয় নেই। শোনো না মা, শোনো, যতক্ষণ না আমার ছেলে মানব বাড়ি ফিরে আসে ততক্ষণ তুমি আমার কাছেই থেকো, কেমন? কি করেছো বৌমা? এই প্লাস্টিকের চুড়িগুলো পড়েছো কেন মা? হ্যাঁ, চুড়ি চুর শাখা বাঁধানো পলা বাঁধানো না হলে আমার বাড়ির বৌমা বলে মানায় মা। খুলে ফেলো এগুলো, খুলে ফেলো। এ কি বৌমা, হাতটা ছাড়িয়ে নিলে কেন? কি করেছো? এই ছেঁড়া শাড়িটা পরেছো কেন মা? খুলে ফেলো মা, খুলে ফেলো, এই ছেঁড়া শাড়িটা খুলে ফেলো। না, তুমি কেন খুলবে? আমি নিজের হাতে তোমার শাড়িটা খুলে দেবো। এসো এসো মা, এসো। এই,
শাড়িটা ছাড়িয়ে নিলে কেন? হ্যাঁ? তোমার দাদা আদর্শ মলিকে পেপারে সইগুলো করতে দিচ্ছে না, তাই আমি ঠিক করেছি তোমার ব্যবস্থা আমি করব। আমার ছেলে মানু তোমাকে বউ বলে মেনে নিলেও আমি তোমাকে কোনোদিন আমার বৌমা বলে মেনে নেব না। এসো না, এসো, কিছুক্ষণের জন্য আমার বউ হয়ে যাও না। এসো না, এসো, এসো না। কিরে, না করছিস কেন? না করছিস কেন? হ্যাঁ, শোন না, মানবের মা অনেক বছর আগে মারা গেছে। শরীরে আমার প্রচুর খিদে। আয় না, আয়, একটু একটু করে আমার খিদেটা মিটিয়ে দে না। আয় না। বোবা মাগির কাণ্ড দেখেছ? হাতটাই কামড়ে দিয়েছে। ওরে বাবারে, ওরে বাবারে, আমি এর সাথে এত কথা বলছি কেন? আমি কি বোকা? আরে আমার তো একটা সুবিধা আছে। তা কি বলুন তো? বলতে পারলেন না? আরে মেয়েটা তো বোবা, মেয়েটা বোবা তো, কাজেই ওকে ধর্ষণ করলে ও কাউকে বলতে পারবে না। ভালো, খুব ভালো। হরি হে মাধব, এখন আমি চান করব না গাধব? আমি সব বলে দেব। এই কি রে, এই কথা বলছে যে? আরে কি করে বললো রে? সর্বনাশ, তাহলে সবাইকে বলে দেবে। তাহলে এখন আমি কি করি? তাহলে এখানে শেষ করে দেওয়াই ভালো। আমি তোমায় বড় ভালোবাসি, ওগো তোমায় বড় ভালোবাসি, আমি তোমায় বড় ভালোবাসি, তোমায় কত ভালোবাসা। হরি হে মাধব, এই বাগবাজার গঙ্গায় ফেলে তোমায় চোবাবো। দাদা, এই শয়তানটা আমাকে সাথী, সাথী তুই কথা বলতে পারছিস বোন? তুই কথা বলতে পারছিস বোন? তুই কথা বলতে পারছিস? বলছি, তোমরা তাই দু ভাই বোন এখানে দাঁড়িয়ে কথা বলো, আমি তাহলে এখন আসছি। কেমন?
নাই? মাথা চুলকু, বগল চুলকু, পা চুলকু। আজকে সেলিকল দিয়ে কেলাবো তোকে। চল চুলকে নি, চুলকে নি। হ্যাঁ বাবা, আমাকে এত কিছু দিয়ে মারার কি আছে? হ্যাঁ, আমি তো তোমার বোবা বোনটার বোল ফুটিয়ে দিয়েছি। আদর্শ তুমি সাবাস বিনয়, সাবাস বিনয়। ওই বুঝিয়ে মরি আসছে, চলো কেটে মরি, কুইক কুইক। আদর্শ তোমার কি হলো? আদর্শ, আদর্শ কথা বলো, কথা বলো আদর্শ, আদর্শ কথা বলো না, কথা বলো। আমার চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে গেছে কেন? আমার মাথায় অসম্ভব যন্ত্রণা হচ্ছে। আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না কেন? আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না কেন? এ কি কুন্তল, তুমি এই অন্ধকার অফিস রুমে আমাকে তুলে এনেছো কেন? যে কাগজটা তুমি এতদিন সই করোনি, সেই কাগজটায় সই করাবো বলে। আর যদি না করি তাহলে তুমি কি করবে? তাহলে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না। ছি ছি কুন্তল, তুমি তুমি এই আমাকে ভালোবাসো? এই এতটা স্বার্থপর তুমি? তোমরাই আমাকে স্বার্থপর তৈরি করেছো। টাকা দিয়েছো, বাংলা দিয়েছো, মুখে মুখে মদের বোতল দিয়েছে তোমার বাবা। আর সেদিন থেকেই তোমার আমার ভালোবাসার মধ্যে স্বার্থের পোকা প্রবেশ করেছে। আরে আমার মা বাবাকে যখন আমি ভুলতে পেরেছি, তখন তোমাকে ভুলতে আমার এতটুকু কষ্ট হবে না। আমার বাবার মুখাগ্নি পর্যন্ত আমি করিনি। আমার মাকে আমি দূর দূর করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। তোর শিক্ষা দিতে আজ আমি চাবুক হাতে নিয়ে এখানে এসেছি। এ কি তুমি? হ্যাঁ আমি। আমার সবকিছু চলে গেলেও আমার দাদু শ্বশুরের দেওয়া এই চাবুকটা আমার আলমারিতে তোলা ছিল। এই চাবুক মেরে আজ আমি তোর সব অন্যায় শিক্ষা দেব। এই চাবুক মেরে আজ আমি তোর মতি, এই চাবুক মেরে তোর বাবার এই চাবুক মেরে। আমার নাম মারবেন না, আপনি শান্ত হন, মা আর মারবেন না। কি বললে? মা? তুমি আমাকে মা বলে ডাকলে? তুমি তুমি যখন আমাকে মা বলে ডাকলে, আমি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব। আচ্ছা, তোমার পিঠের মাঝখানে লাল জরুল আছে? শুধু আমারই নয়, আমার মলি দিদিরও আছে। পেয়েছি, পেয়েছি। আমি এতদিন যা খুঁজে বেড়াচ্ছিলাম, আমি তাই খুঁজে পেয়েছি। কি পেয়েছো মা? রত্ন, দুটো রত্ন খুঁজে পেয়েছি। শোনো রিঙ্কু, ওই রাঘব ঘোষাল যদি তোমাকে কোনো কাগজে সই করতে বলে, তুমি কিন্তু সেই কাগজে মোটেই সই করবে না। কেন মা? কারণটা আমি তোমাকে পরে বলবো। এখন চলো আমরা যাই অন্ধ আদর্শের কাছে। আদর্শ অন্ধ কি করে হলো মা? ওই রাঘব ঘোষাল ওর মাথায় লাঠি মেরে আদর্শকে অন্ধ করে দিয়েছে। ওই রাঘব ঘোষাল আর কি করেছে শুনবি? ও আদর্শর বোবা বোন সাথীকে ধর্ষণ করেছে। এখন ফেরার আর মলিকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। মা, তাহলে হয়তো রাঘব ঘোষাল মলি দেবীকে সই করাবার জন্য কিডন্যাপ করেছে। মা রাঘব ঘোষালকে শাস্তি দেবে পুলিশ। এখন চলো আমরা যাই এই অন্ধ আদর্শের কাছে। ডাক্তারবাবু, আপনি আমার চোখ দুটো নিয়ে আমার স্বামীর দৃষ্টিশক্তি ফিরিয়ে দিন। ডাক্তারবাবু, আমার স্বামীর দৃষ্টিশক্তি ফিরিয়ে দিন। তুমি শান্ত হও বৌদি, তুমি শান্ত হও। প্রদীপ, প্রদীপ তুমি এসে গেছো। প্রদীপ, প্রদীপ আমি আমার পাপের ফল পেয়ে গেছি। প্রদীপ, আমাকে আমার পাপের প্রায়শ্চিত্ত করে একবার সুযোগ দেবে না। প্রদীপ, কি পাগলের মতো বলছো? কোন ডাক্তার এইভাবে জীবন্ত মানুষের চোখ নিতে পারে না। কিন্তু আদর্শের যে দৃষ্টিশক্তি ফেরাতেই হবে প্রদীপ, না হলে আমি মরে যাব। ভগবানকে ডাকো বৌদি, ভগবানকে ডাকো, তিনি যা করবেন তাই হবে বৌদি। ভগবান, ভগবান কি আমার মতন মানুষের কথায় সাড়া দেবেন? কিন্তু মলি দিদিকে এখনো কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। মলি দেবীকে খুঁজতে গিয়ে পেয়েছি জানোয়ার রাঘব ঘোষালকে। পুলিশ ওকে ধরার আগে আমি ক্রিমিনালটাকে ধরেছি। কিন্তু দাদা মলি কোথায়? মলির কথা অস্বীকার করেনি রে, তবে অনেক কুকর্মের কথা অস্বীকার করেছে। অস্বীকার করেছে মলি দেবী আর রিঙ্কুর বাবা অন্যায়। ওরে বাবা রে, বল শয়তান, আমার বাবাকে কে খুন করেছে বল? আমার বাবা কোথায় বল? বল শয়তান বল। ও বাবা বলছি, কে খুন করেছে সেটাও বলছি, আর তোমাদের বাবাকে সেটাও বলছি। তোমাদের বাবাকে খুন করেছি আমি, আর তোমাদের বাবা হচ্ছে গজেন্দ্র নারায়ণ।
সম্পত্তি আর টাকার লোভে তোমাদের বাবাকেও খুন করেছে, নিজের ছেলের বউকেও ধর্ষণ করেছে, আমার অনেক ক্ষতি করেছে। তাই পুলিশের হাতে দেবার আগে ওকে আমি নিজের হাতে শাস্তি দেব। তোর জন্য আমার সুন্দর সংসার ভেঙে ছাড়খাড় হয়েছে, আমার স্বামীটা দৃষ্টি হয়েছে বল। তুই আমার দাদাকে অন্ধ করে দিচ্ছিস, আমার দিদির উপর চরম অত্যাচার করে দিচ্ছিস। তোকে আমাকে বাঁচানোর মতো আজকে কেউ নেই আমার পাশে। আমি আছি স্যার, আমি আছি। আরে চুপ চুপ চুপ, ওসব কথা পরে বলবে, আগে আগে সব কথাকে আমি পিস্তলে গুলি দিয়ে এদেরকে খুন করব না স্যার, খুন করব আপনাকে। এ কি বলছো বিনয়? ঠিকই বলছি স্যার, আপনি যদি গজেন্দ্র নারায়ণের ম্যানেজার হয়ে তাকে গুলি করে খুন করতে পারেন, তাহলে আমি আপনার ম্যানেজার হয়ে আপনাকে গুলি করে খুন করতে পারবো না কেন? না বিনয়, আইন আমরা নিজের হাতে তুলে নেব না। চলো চলো, শয়তানটাকে আমরা থানায় পৌঁছে দিই। চলো। মলির খোঁজ আমি নিয়ে এসেছি। মা, মলি কোথায়? মা, মলি কোথায়? রাঘব ঘোষাল মলির কোনো ক্ষতি করতে পারেনি, মলি নিজের ক্ষতি নিজেই করেছে। মানে? মলি সুইসাইড করেছে। হ্যাঁ, করেছে। কারণ জীবিত অবস্থায় তার চোখ দুটো দেওয়া যাবে না বলে মলি সুইসাইড করেছে। আর যাবার আগে ও আমাকে একটা চিঠি লিখে দিয়ে গেছে। চিঠিতে কি লিখেছে তোমরা শোনো। মা মা ডাক্তারবাবু বললেন জীবিত অবস্থায় চোখ দুটো দান করা যাবে না, তাই আমি আই ব্যাংকে গিয়ে চোখ দুটো দান করে আমি সুইসাইড করলাম। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার চোখ দুটো আদর্শকে দিয়ে তার দৃষ্টি শক্তি ফেরানোর, তবেই আমার ভালোবাসা সার্থক হবে। পুবালি, আদর্শ, আদর্শ তুমি এসে গেছো। আদর্শ, আদর্শ তুমি ঠিক আছে তো? আদর্শ, আদর্শ আমায় ক্ষমা করে দাও না। আদর্শ, তোমার হিয়ার মাঝে পিয়াকে সারা জীবনের জন্য রেখে দাও না। আদর্শ, আমায় ক্ষমা করে দাও না। প্রত্যেকটা মানুষ যখন নিজে ক্ষমা চায়, স্বয়ং ঈশ্বরকে তা ক্ষমা করে দেন। তুমি আজকে প্রায়শ্চিত্ত করেছো, ঈশ্বর তোমায় ক্ষমা করে দিয়েছেন। আজকে মলি নিজের জীবন দিয়ে বুঝিয়ে দিয়ে গেল তোমার আমার প্রেম চিরশাশ্বত। আদর্শ, তুমি পুবালিকে ক্ষমা করে দাও বাবা। পুবালি, অনেকটা সময় নষ্ট করে ফেলেছিস মা, আর না, তুই আদর্শের কাছে ক্ষমা চেয়ে নিয়ে সুখে সংসার কর। মা হয়ে আমি তোদের আশীর্বাদ করছি, তোরা ভালো থাকিস, সুখে থাকিস, শান্তিতে। বেস্ট অফ লাক, সুখে থাকিস। বৌদি বৌদি বৌদি, তুমি যত অন্যায় করো না কেন, তুমি আমার দাদার মুখে হাসি ফুটিয়েছো। মনে পড়ে তোমাকে আমি একদিন দেবী বলেছিলাম, তাই আজও তুমি আমার চোখে দেবী হয়ে আছো বৌদি, দেবী হয়ে আছো, দেবী হয়ে আছো। তুমি বোঝো না মন কি যে চায়, ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, ও আমার বাঁশরি, 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 আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি।